90% মুসলমানের দেশে কাদিয়ানীরা থাকবে, কাফের হিসাবে থাকবে। কোন কোন কাদিয়ানীকে আমরা মুসলমানের পরিচয় ধারণ করে এদেশে থাকতে দেব না, ঠিক কিনা বলে? আমাদের স্পষ্ট ঘোষণা, কাদিয়ানীদেরকে যেভাবে পাকিস্তান কাফের ঘোষণা করেছে, সৌদি আরব কাফের ঘোষণা করেছে, বিশ্বের বহু দেশ কাফের ঘোষণা করেছে, এই ইউনূসের সরকারকে অতি দ্রুত এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? সংসদে আইন পাস করতে হবে। আমাদের নবী, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া মানুষদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামতটার নাম হলো ঈমান। বলেন, নাম কি? আমরা মুসলমান নাকি মুসলমান না? ইমানদার নাকি ইমানদার না? কোন সন্দেহ আছে? সন্দেহ আছে কারো? মুমিন মুসলমান হয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলতে হবে, খুশি না বেজার? একজন মুমিনের, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় পাওয়া যে জিনিস, সবচেয়ে সম্পদশালী যে জিনিস, মূল্যবান যে জিনিস, সেই জিনিসটার নাম হলো ঈমান। কারণ একজন ঈমানদার একদিকে, আরেকদিকে পুরা দুনিয়া একজন ঈমানদারের সমান হবে না। বলি না সুবহানাল্লাহ? তাহলে ঈমানদারের পাওয়ার মূল্য আছে না নাই? এজন্য ঈমানদার হয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে কেউ ইমানদার মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না, বরং মুসলমান হওয়ার পরে মা বাবা যে শিক্ষাটা দেয়, মা বাবা যে ধর্মে দীক্ষিত করে, সন্তানরা ওই ধর্মে দীক্ষিত হয়। কিন্তু জন্মগতভাবে ইসলামের প্রতি একটি আকর্ষণ দিয়ে, ইসলামকে মেনে চলার যোগ্যতা দিয়ে মানুষদেরকে যিনি সৃষ্টি করেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মুসলমান হওয়ার যোগ্যতা দিয়ে তৈরি করেন। মানুষ যারা আছে তারা সকলেই মুসলমান হবে, এই ফিতরত আল্লাহ তাআলা প্রতিটি শিশুর মধ্যে দিয়ে দেন। এই জন্যই বিশ্বনবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রিয় নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতে ইসলাম নিয়ে সে জন্মগ্রহণ করে, মুসলমানের যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাউইদানিহি, ততঃপর তার মা তার বাবা তাকে ইহুদি বানায়া দেয়, আও ইউনাসসিরানিহি তাকে খ্রিস্টান বানায়া দেয়, আও ইউমাজ্জিসানিহি তাকে মূর্তি পূজক বানায়া দেয়। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে দিয়েছেন, যার কারণে জন্মের পরেই আমার কানে আযান দেওয়া হয়েছে, এক আল্লাহর একান্তবাদের বাণী শুনিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে আরেকটা কথা আমাদের কানের মধ্যে শুনিয়ে দেওয়া হয়েছিল, সেটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নবী এবং রাসূল হলেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার রাসূল এবং নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্মের পরেই এই নামের সাথে কান দিয়ে শুনে আমাদের পরিচয় হয়ে গিয়েছে। তার মানে হলো জন্মের পরে মুসলমানের গর্ভে আমাদের জন্ম হওয়ার কারণে জন্মগতভাবেই যে আল্লাহ আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আবার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা বিশ্বাস করেন ঈমানদারদের কি পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে মনে আসতে পারে না, বুঝে আসতে পারে না। কিন্তু যখন মানুষ মারা যাবে, যখন ঈমানের পাওয়ার সে দেখতে শুরু করবে, তখন বুঝতে পারবে ঈমানের কি পরিমাণ পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। কারণ হলো বেঈমান যারা, মুশরিক যারা, কাফের যারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, অগ্নি পূজক যারা, মৃত্যুর পরে সাথে সাথে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আর একজন ঈমানদার মুসলমান
সে যদি জাহান্নামেও চলে যায়, রব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, হাবিব আমার, আপনার উম্মতের মধ্যে যেই উম্মতটা একবার হলেও আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনেছে আর আপনাকে নবী এবং রাসূল হিসাবে বিশ্বাস করেছে, আপনার এমন উম্মতগুলিকে জাহান্নামের মধ্যে খুঁজে খুঁজে আমার জান্নাতের মধ্যে নিয়ে আসেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য হলো, ঈমান বড় দামি জিনিস। এই ঈমান যাদের আছে তাদের ব্যর্থতার কোনো সুযোগ নাই, কিন্তু মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপর থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এমন এক জামানায় আমরা এসেছি, প্রিয় নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় মুসলমান থাকবে, সকাল বেলায় কাফির হয়ে যাবে, সকাল বেলায় মুসলমান থাকবে, বিকেল বেলায় কাফির হয়ে যাবে। এই জামানা দূরে নয়, আমরা যেই জামানার মধ্যে আছি এই জামানাটাই হলো এই জামানা, ঠিক কিনা? এই জামানার মধ্যে আমার মুখ দিয়ে যদি এমন একটা কথা বের হয়ে যায় যেটা কোরআন বিরোধী, যেটা হাদিস বিরোধী, এইরকম কোন কথা আমার জবান দ্বারা যদি বের হয়ে যায়, বলেন তো আমাদের ঈমান থাকবে না চলে যাবে? আর জোরে বলেন, চলে যাবে। ওই ঈমান আর থাকবে না। আর মুসলমানের সবচেয়ে দামি যে জিনিস, এই দামি জিনিসের উপরেই মূলত বেঈমান কাফেরদের লক্ষ্য, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু পর্যন্ত ঈমানকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকে খুবই সেনসিটিভ বিষয়, আগেও মনে হয় একবার আপনাদেরকে টাচ দিয়েছিলাম। আজকে এই বিষয়টা নিয়ে একদম খোলাসাভাবে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মা কানা মুহাম্মদ আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তোমাদের কারো পিতা নন, বরং ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবী রাসূলদের মধ্যে সর্বশেষ নবী। আল্লাহর পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসাবে সূরাতুল আহজাবের মধ্যে যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। খাতামুন নবিয়্যিন শব্দটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন খাতামুন নবিয়্যিন। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিল দুনিয়াতে, সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি, বলি না সুবহানাল্লাহ। এই যে সর্বশেষ নবীর ঘোষণা, সিল মেরে দেওয়া, এই ঘোষণাটা যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ। কোনো সন্দেহ আছে? যদি আপনাদের সন্দেহ হয় তাহলে কোরআন খুলে দেখবেন, সূরা আহজাব 40 নম্বর আয়াত। কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা লফজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে না এটা কোরআনের শব্দ নয়, ওই ব্যক্তির ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবে না, উনি হলেন সর্বশেষ নবী। শুধু তাই নয়, বিদায় হজের দিনে আমার নবী যখন সাহাবীদের সামনে ভাষণ দিয়েছিলেন, সেদিন রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছিলেন। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, নবী আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন ঘোষণা দিয়েছেন, নবী আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকের এই দিনে আপনার জন্য দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই ইসলাম ধর্ম আজকের পর থেকে আর অসম্পূর্ণ থাকবে না, বরং ইসলামকে পরিপূর্ণ হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম হিসাবে, দিন হিসাবে একমাত্র ইসলামই গ্রহণযোগ্য হবে। পৃথিবীর আর কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক কি না? আমার ভাইরা, এই যে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, সর্বশেষ নবী হিসেবে আমার নবীকে ঘোষণা করে দিলেন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যদি অস্বীকার করে, কোন ব্যক্তি যদি আমার নবীকে শেষ নবী না মানে, ওই ব্যক্তির ঈমান থাকবে না চলে যাবে? আরো জোরে বলেন, চলে যাবে। শুধু তাই নয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নার রিসালাতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। আমার নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আমার নবী বলেন, শোনো সাহাবীরা, ইন্নার রিসালাতা ক্বাদ ইনকাতাত, নবুয়তের ধারা যেটা রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম দিয়ে চালু করেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা ওই রিসালাতের ধারাবাহিকতা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, সুতরাং আমার পরে আর কোন রাসূল দুনিয়াতে আসবে না, আমার পরে আর কোন নবীও দুনিয়াতে আসবে না। ঠিক কি না? আমার ভাইরা, এটা হলো আমাদের বিশ্বাস, আকীদার বিশ্বাস। কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা এই জিনিসটা প্রমাণিত হয়েছে। কোন মুসলমান যদি অস্বীকার করে, কোন মুসলমান যদি সন্দেহ করে, ওর ঈমানটা থাকবে না, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, এখানে সন্দেহের কোনো সুযোগ নাই। মুসলমান যারা, মুসলমান ইমাম যারা, মুসলমানদের মুস্তাহিদ যারা, যুগের ইমাম যারা ছিলেন, সকল মুসলমান, সকল ইমাম, সকল আইম্মায়ে কোনের ব্যাপারে একমত, আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ঠিক কি না? আমার ভাইরা, আবার সাথে সাথে আমার নবী এই ব্যাপারে সতর্ক করেছেন, শোনো সাহাবীরা, ইন্নাহু সায়াতি সালাসুনা কাযাবুন, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার দুনিয়াতে আসবে, যারা এসে দাবি করবে আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর মতো রাসূল। বলি নাউযুবিল্লাহ। আমার নবীর ইন্তেকালের বেশি দিন হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, মুসাইলামাতুল কাযযাব সে আমার নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে মিথ্যা নবুয়তের দাবি করলো। সে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে নবী এবং রাসূল, আজকের পর থেকে আমি মুসাইলামা নবী এবং রাসূল। বলি নাউযুবিল্লাহ। যে আবু বকর একদম নরম সাহাবী ছিলেন, মানুষকে কখনো কটু কথা বলে নাই, মানুষকে ধমক পর্যন্ত দেয় নাই, এই নবুয়তের উপরে যখন আঘাত এসেছে, মুসলমানের ঈমানের প্রশ্নে আবু বকর আপোষ করে নাই, সাথে সাথে মুজাহিদ বাহিনীকে প্রেরণ করে দিয়েছে। ওই সাহাবীদের বাহিনীকে মুসাইলামাতুল কাযযাবকে জায়গার মধ্যে হত্যা করে মাথাটাকে আলাদা করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ভারতবর্ষে ইতিহাস আপনাদের জানা, ব্রিটিশ বেনিয়ারা প্রায় 200 বছর শাসন করেছে। কয়শো বছর? এই ইতিহাস জানা আছে তো আপনাদের? এই ভারতবর্ষে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই তিনটা কিন্তু একসাথে ছিল। এই ভারতবর্ষে ইংরেজ বেনিয়ারা ব্যবসার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এদেশের মধ্যে এসেছিল। আসার পরে তৎকালীন সময়ের যারা জমিদার ছিল, ওই জমিদারদের সাথে আতাত করে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে এক এক জায়গা দখল করা যখন তারা শুরু করে দেয়, ইতিহাস আপনাদের জানা, 1757 সালে পলাশির যুদ্ধে মুসলমানরা যখন পরাজয় বরণ করে,
সেখান থেকে তারা এই দেশটাকে দখল করা শুরু করে দেয়। একের পর এক এই দেশের মধ্যে তারা জুলুম নিপীড়ন চালিয়েছে। এই জুলুম নিপীড়ন যখন মুসলমানদের উপরে আসে, সবার আগে যারা এগিয়ে আসে তারা হলেন উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম তখন মুসলমানদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করলেন। মুসলমানরা বললেন যে না, এই কাফেরদের অপতৎপরতা মুসলিম ভূখণ্ডে আমরা মুসলমান ঈমানদাররা কখনো মেনে নেব না। মুসলমানরা তখন জিহাদের ডাক দিলেন। যার যা কিছু আছে তা নিয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। দীর্ঘ 100 বছরের লড়াইয়ের পরে 1857 সালে সিপাহী বিপ্লব হয়। ওই সিপাহী বিপ্লবের মধ্যে ব্রিটিশরা এদেশ ছেড়ে আস্তে ধীরে পালাতে বাধ্য হয়। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ইতিহাস আজকে বলার সময় নাই। 1857 সালে ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায়, তখন তারা গবেষণা করে দেখলো মুসলমানদেরকে জিহাদে উদ্বুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে নামিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা যাদের ছিল তারা হলো উলামায়ে কেরাম। এই জন্য মুসলমানরা মুসলমানদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে, আলেমরা জিহাদের কথা বলে। এই জিহাদকে যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের যে স্পৃহা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, জিহাদের কথা কোরআনে আছে, জিহাদের কথা হাদিসে আছে। সাধারণ কোন পাবলিক যদি এসে বলে জিহাদ কোরআনে নাই, জিহাদ হাদিসে নাই, অথবা জিহাদ করা এখন শেষ হয়ে গেছে, এই কথা আপনারা বিশ্বাস করবেন নাকি? আরো জোরে বলেন। সাধারণ একজন মানুষ বিশ্বাস আপনারা কখনোই করবেন না। কিন্তু যখন হুজুরের মতো লেবাস পরবে, হুজুরের মতো দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, সব কিছু পরে কোরআনের হাদিসের কথা বলে যখন বলবে যে জিহাদের যে বিধান ছিল নবীজির জামানায় চলে গেছে, আর কোনো জিহাদ নাই, তখন সাধারণ মানুষ ধোঁকার মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, ব্রিটিশরা তখন খুঁজতে লাগলো যে কাকে কিনা যায়। ব্রিটিশরা তখন খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে পেল। ওই ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলি নাউজুবিল্লাহ। নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই নামটা আপনারা মুখস্থ করবেন। বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ওরে ব্রিটিশরা কিনে নিয়েছে টাকার বিনিময়ে, যে তোমার সাপোর্ট যা লাগে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমরা দিব, কিন্তু বিনিময়ে আমাদের মতো তোমাকে ফতোয়া দিতে হবে, আমাদের কথা অনুযায়ী তোমাকে চলতে হবে, আমাদের পক্ষে লেখালেখি করতে হবে। আমার ভাইরা, 1857 সালের সেই সিপাহী বিপ্লবের পরে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অমূল্য রতন যে ঈমান, এই ঈমানকে নষ্ট করার জন্য এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুসলমানদের পেছনে লেলিয়ে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। প্রথম সে সুন্দর সুন্দর মাসআলা বলেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আমার নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। সবগুলো বিষয় এই কিতাবের মধ্যে আছে। সে 1901 সাল এর আগ পর্যন্ত তার বক্তব্য ছিল যে সর্বশেষ নবী এবং রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 1901 সালের পরে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। সে মুসলমানদের যখন আস্থাভাজন হলো, তখন আস্তে করে ওই ব্রিটিশদের প্রপাগান্ডা সে বাস্তবায়ন করা শুরু করলো। সে বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, বরং তার পরেও আরো নবী আসতে পারে। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আস্তে করে সুন্দর সূক্ষ্মভাবে একটা বক্তব্য মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরেও একজন নবী, একাধিক নবী আসতে পারে, আল্লাহ তাআলা চাইলে দিতে পারে। সে নিজেকে নবী দাবি করে নাই। প্রথম সে এই ধরনের বক্তব্য দিয়েছে। যখন 1901 সালে তার লিখিত একাধিক বই যখন ছাপা শুরু হলো, সে ওই বইগুলোর মধ্যে দাবি করলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম নবী ছিলেন, আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও সেরকম নবী। আমার ভাইরা, সে যখন এইরকম মিথ্যা নবুয়তের দাবি করলো, আর এদেশের মুসলমানরা বড় ধার্মিক, যে যা বলে তাই বিশ্বাস করে। আছে না নাই? যে যা বলে তাই বিশ্বাস করে। গতকালকের এক ভিডিওতে দেখলাম
উত্তরবঙ্গে 100 মুসলমানের সন্তান, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ভুলভাল বুঝায়া তাদেরকে খ্রিস্টান মিশনারিরা নিয়ে গেছে, তোমাদের যা লাগবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেব, কিন্তু শর্ত হলো ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে হবে, তার ধর্মে আসতে হবে, কারণ সে এই দুনিয়ার মধ্যে আবার আসবে, তার ধর্মকে বিশ্বাস করতে হবে, তাহলেই তোমাদের যা লাগে সব দেব। ওই ছেলেগুলোকে নিয়ে নদীর মধ্যে একবার চুবা দিয়েছে আর বলেছে যে আজকের পর থেকে তোমার জীবনের সবগুলা মাফ, নামাজ রোজার কিচ্ছু লাগবে না। মিডিয়া যখন গিয়েছে তখন ওই ছেলেগুলো কান্নাকাটি করতেছে আর বলতেছে আমরা তো কিছুই বুঝি নাই, আমাদেরকে ওইভাবে বুঝাই নিছে, একবার পুকুরের মধ্যে নাকি নদীর মধ্যে চোবা দিয়েছে আর বলছে যে আজকের পর থেকে তোমার সব গুনাহ মাফ, সব গুনাহ ঈসা আলাইহিস সালাম নিয়ে গেছে, আজকের পর থেকে তোমার কোনো ইবাদতের দরকার নেই। আমার ভাইরা, এইভাবে চক্রান্ত হচ্ছে। আমাদের বিশ্বাস হলো, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের নবীর পরে তো দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, আসবেন না? আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসবেন ঠিক আছে, নবী হিসাবে নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, ঠিক কিনা বলেন? এটা স্পষ্ট বিষয়। আমার নবী বলেছেন আমার সময়ে যদি মুসা আলাইহিস সালামও দুনিয়াতে চলে আসতো, তাহলে মুসা ওই তাওরাতের কথা বলতো না, বরং মুসা এসে এই কোরআনের প্রচার প্রসার করতো। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে 1901 সালে যখন এই বিষয়টা দাবি করলো, ওলামায়ে কেরাম তৎকালীন সময়ে ব্যাপকভাবে তার বিরুদ্ধে লেখালেখি শুরু করলো, বক্তব্য দেওয়া শুরু করলো, এই উম্মতকে সতর্ক করা শুরু করলো যে মুসলমানদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় হলো কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হাদিসে রাসূল বলেছেন প্রিয় নবীজির পরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। যেরকম ভাবে নামাজ এটা কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত, রোজা কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত, হজ কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত, যাকাত কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত, ফরজ বিধান এগুলো অস্বীকার করলে একজন মানুষ যেভাবে কাফের হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আমার নবী সর্বশেষ নবী, আমার রাসূল সর্বশেষ রাসূল, ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। এই আকীদা, এই বিষয়টাকে কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদেরকে দিয়ে মুসলমানদের ঈমানকে হরণ করা এই অপচেষ্টাটা তারা শুরু করেছে। বলি নাউজুবিল্লাহ। বড় আশঙ্কার বিষয় হলো, যখন এই দেশ স্বাধীন হলো, ব্রিটিশরা চলে গেল, ভারত আলাদা হলো, পাকিস্তান আলাদা হলো, বাংলাদেশ আলাদা হলো, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারী এই ভূখণ্ডের মধ্যে রয়ে গেছে। এবং বড় আশঙ্কার বিষয় হলো এটা যে পঞ্চগড়ে ওরা প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে গত বছরও মাহফিল করেছে, এর আগের বছর আমাদের আন্দোলনের কারণে পারে নাই, গত বছর করেছে এবং এবছর ওরা প্রস্তুতি নিচ্ছে। আমার ভাইরা, আজকে আমরা নিরাপদে আছি, আমাদের আগামীর সন্তানগুলো, আমাদের আগামীর মেয়েগুলো এদের এইরকম বক্তব্য যখন শুনবে, মিথ্যা প্রপাগান্ডা যখন দেখবে, কোরআন এবং হাদিসের বিকৃতি যখন দেখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব ঠিক, কিন্তু ওদের একটা কথা বিশ্বাস করার কারণে ওই ব্যক্তিটার ঈমান আর থাকবে নাকি? আর জোরে বলেন, মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরাম এই জাতিকে সতর্ক করার জন্য বিভিন্ন পুস্তিকা লিখছেন, বিভিন্ন ভাবে আন্দোলন করছেন, বিভিন্ন ভাবে মিছিল করছেন, যার ইতিহাস এই বাংলাদেশে আপনারা যারা জানেন হয়তোবা, এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন দীর্ঘকাল সময় ধরে, খতিব ওবাইদুল্লাহ, খতিব আব্দুল হক, নাম যেটা কি ছিল, আমাদের জাতীয় মসজিদের খতিব ওবাইদুল হক ওনার নাম, উনি দীর্ঘকাল এই খতমে নবুয়তের ব্যাপারে জাতিকে সতর্ক করেছেন, বই লিখেছেন, আমাদের আকাবির আসলাফরা এই জাতিকে সতর্ক করেছেন। যখনই আমরা সরকারকে ব্যাপারে আবেদন করি, মিছিল করি, স্মারকলিপি দেই যে কাদিয়ানীরা এদেশে থাকবে, কোনো অসুবিধা নাই, খ্রিস্টানরা এদেশে আছে, হিন্দুরা এদেশে আছে, ইহুদিরা এদেশে আছে, আছে না নাই? আছে, তারা থাকবে। কোন হিন্দুর দ্বারা, কোন খ্রিস্টানের দ্বারা, কোন ইহুদির দ্বারা সহজে ধোঁকা খাওয়া সম্ভব না, কারণ আমরা জানি যে হিন্দুদের আলাদা একটা ধর্ম আছে, কিন্তু এই কাদিয়ানীদের দ্বারা সহজে ধোঁকা খাওয়া সম্ভব।
তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভেতরে ঢুকায় দিবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী ছিল। আস্তে করে ঢুকায় দিবে, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত যা ছিল সব শেষ। এই দীর্ঘকাল ধরে দেশ স্বাধীনতার পর থেকে প্রত্যেক সরকারকে আমরা আবেদন জানাই, আমাদের উস্তাদরা আমাদের আকাবিররা আবেদন জানিয়ে গিয়েছে, কোন সরকার এখন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেনি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। যদি ওরা কাফের হিসাবে এদেশে থাকতে চায় থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানের নাম ধরে আমার নবীর খতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করে, আমার নবীর শেষ নবী হওয়ার আকীদাকে অস্বীকার করে, আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার নবী বলেছেন উনি শেষ নবী, ওরা বলে আমার নবী শেষ নবী না, তাহলে কেমন যেন আমার নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, ঠিক কিনা বলে? আমাদের স্পষ্ট দাবি, এদেশের 90% মুসলমানের দেশে কাদিয়ানীরা থাকবে, কাফের হিসাবে থাকবে। কোন কোন কাদিয়ানীকে আমরা মুসলমানের পরিচয় ধারণ করে এদেশে থাকতে দেব না, ঠিক কিনা বলে? আমাদের স্পষ্ট ঘোষণা, কাদিয়ানীদেরকে যেভাবে পাকিস্তান কাফের ঘোষণা করেছে, সৌদি আরব কাফের ঘোষণা করেছে, বিশ্বের বহু দেশ কাফের ঘোষণা করেছে, এই ইউনূসের সরকারকে অতি দ্রুত এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? সংসদে আইন পাস করতে হবে, আমাদের নবী প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা বলে? আমার ভাইরা, বারংবার আমরা আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে জানা যায়, কিন্তু সরকারদের টনক নড়ে না। এই টনক নড়ানোর জন্যই আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সেরা সম্মেলন হতে চলেছে। বলি না আল্লাহু আকবার।